নমস্কার আমাদের সমস্ত ছোট ভাই বোনেরা, আগামীকাল থেকে তোমাদের কিন্তু শুরু হতে চলেছে স্ট্যান্ড অ্যালোন কলেজ অ্যাডমিশন, যেটা কিন্তু তোমাদের পূর্ব বিজ্ঞপ্তিতে WBCAP সেন্ট্রালাইজ পোর্টাল থেকে কিন্তু বলে দেওয়া হয়েছিল। তার ইতিমধ্যে কিন্তু প্রসেসিং আগামীকাল থেকে কিন্তু শুরু হতে চলেছে, অর্থাৎ আজকে হচ্ছে 10 তারিখ, 10ই অক্টোবর। আগামীকাল থেকে তোমাদের স্ট্যান্ড অ্যালোন মোডে কিন্তু কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হতে চলেছে এবং তোমাদের এই স্ট্যান্ড অ্যালোন মোডের কিন্তু তোমাদের এই প্রসেসিং, অর্থাৎ তোমাদের যে অ্যাডমিশন প্রক্রিয়া চলবে হচ্ছে 7ই নভেম্বর অবধি, অর্থাৎ একটা লং টার্ম কিন্তু তোমাদের জন্য সময় দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত যারা কলেজ পাওনি বা এখনো তোমরা যারা পছন্দের কলেজ পাওনি বা তোমরা পছন্দের কোর্স পাওনি বা যারা এখনো পর্যন্ত চাইছো যে তোমরা তোমাদের কলেজ কোর্স চেঞ্জ করতে চাইছো, সেক্ষেত্রে তোমাদের কাছে কিন্তু এখনো পর্যন্ত সুযোগ রয়েছে নতুনভাবে কিন্তু কলেজ অ্যাডমিশন নেওয়ার। সেক্ষেত্রে তোমাদের আগে বলে দিতে চাইছি যে অ্যাকচুয়ালি কারা কারা স্ট্যান্ড অ্যালোন মোডে কিন্তু আবেদন করতে পারবে, কিভাবে তোমরা কাট অফ জানতে পারবে, তোমাদের মেরিট ইন্ডেক্স কি করে কি ক্যালকুলেশন হবে, সাথে কয়টা মেরিট লিস্ট তোমাদের বেরোতে পারে প্রত্যেকটা কলেজ থেকে সর্বাধিক, সেটাও কিন্তু আমি এই ভিডিওর মধ্যে দিয়ে জানাবো। তাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। শেষ পর্যন্ত যদি ভিডিও না দেখো তাহলে কিন্তু স্ট্যান্ড অ্যালোন মোডের সমস্ত প্রসেসিং বা কি কি প্রসিডিওর রয়েছে তোমরা কিন্তু কোনো কিছু জানতে পারবে না। তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাই অতি অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করতে হবে, শেয়ার করতে হবে অ্যান্ড অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। তো চলো আজকে ভিডিওটা কিন্তু এখানেই শুরু করা যাক। প্রথমত বলে রাখছি, তোমাদের এই স্ট্যান্ড অ্যালোন মোডের যে অ্যাডমিশনটা এটা কিন্তু তোমাদের 7ই নভেম্বর পর্যন্ত চলবে, অর্থাৎ 7ই নভেম্বর পর্যন্ত চলছে মানে তোমাদের কিন্তু সমস্ত তোমাদের যা প্রসিডিওর, অর্থাৎ তোমাদের কলেজ অ্যাডমিশন অ্যাপ্লিকেশন করা, অর্থাৎ তোমাদের কলেজ অ্যাপ্লাই করা, তোমাদের পরবর্তীকালে তোমাদের যে কলেজে মেরিট লিস্ট বেরোনো, সাথে তোমাদের ভেরিফিকেশন, সব কিছু কিন্তু তোমাদের 7ই নভেম্বরের মধ্যে প্রত্যেকটা কলেজকে কিন্তু সেরে ফেলতে হবে। অর্থাৎ 7ই নভেম্বরের পর থেকে তোমাদের কিন্তু কলেজ নতুনভাবে কিন্তু ক্লাস স্টার্ট করতে পারবে। অর্থাৎ সমস্ত প্রসিডিওর তোমাদের 7 তারিখের মধ্যে যেহেতু শেষ করে নিতে হবে, তাই তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের কলেজগুলোকে কিন্তু শর্ট লিস্ট করতে হবে। অর্থাৎ কোন কলেজগুলোকে তোমরা মেইনলি টার্গেট করতে চলেছো সেই কলেজগুলোকে তোমায় দেখতে হবে। তার আগে তোমাদের বলে রাখছি, যেহেতু ভ্যাকেন্ট সিটের ওপর নির্ভর করে তোমাদের এই স্ট্যান্ড অ্যালোন মোডে অ্যাডমিশন হবে, সেক্ষেত্রে কিন্তু সব কলেজ থেকে কিন্তু তোমাদের এই অ্যাডমিশন চালু করে দেওয়া হবে না। অর্থাৎ যে কলেজগুলোতে সিট এখনো পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে সেই কলেজগুলোতেই কিন্তু তোমাদের এই অ্যাডমিশন প্রক্রিয়া চলবে, অন্যান্য কলেজে চলবে না। যেমন আমি বলতে পারি যে বর্তমানে কিন্তু তোমাদের বঙ্গবাসী কলেজে কিন্তু অলরেডি কিন্তু স্ট্যান্ড অ্যালোন মোডের কিন্তু তোমাদের মোটামুটি নোটিশ জারি করে দেওয়া হয়েছে, সাথে বজবজ কলেজেরও কিন্তু এখনো মোটামুটি নোটিশ জারি করে দেওয়া হয়েছে স্ট্যান্ড অ্যালোন মোড কবে থেকে কি শুরু হতে চলেছে, কেমন কি প্রসেসিং হতে চলেছে সর্বাধিক। তো সমস্ত এই তথ্য তোমাদের জানিয়ে দিলাম। তার আগে বলে রাখছি যে অ্যাকচুয়ালি তোমরা যেটা জানতে চাইছো যে অ্যাকচুয়ালি কারা কারা আবেদন করতে পারবে, কত বছরের মধ্যে গ্যাপ থাকলে তোমরা কিন্তু এই স্ট্যান্ড অ্যালোন মোডে অ্যাডমিশন নিতে পারবে। প্রথমেই বলে রাখছি যে তোমরা যারা ফেজ 1-এ WBCAP কলেজ অ্যাডমিশন নিয়ে কলেজে বর্তমানে ভর্তি হয়ে তোমরা ক্লাসও শুরু করে দিয়েছো, তোমরাও কিন্তু এই স্ট্যান্ড অ্যালোন মোডে আবেদন করতে পারবে, সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা নেই। এবং যারা তোমরা ফেজ 2-তে মপ আপ রাউন্ডে ভেরিফিকেশন করে নিয়েছো, পেমেন্ট করে দিয়েছো, তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। যারা কলেজ অ্যাপ্লাই করোনি বা যারা WBCAP সেন্ট্রালাইজ পোর্টালে তোমরা যারা কলেজ আবেদন করোনি, তোমরাও কিন্তু এই স্ট্যান্ড অ্যালোন মোডে কলেজ আবেদন করতে পারবে, কোনো রকম অসুবিধা নেই। তবে একটা কথাই তোমাদের আমি সাজেস্ট করতে চাই যে তোমরা কিন্তু আগে স্ট্যান্ড অ্যালোন মোডে আবেদন করে কলেজ পাও, নিজের যদি স্যাটিসফাইড কলেজ পাও তবে কিন্তু তোমরা WBCAP পোর্টাল থেকে যদি তোমরা কলেজ আবেদন করে যদি তোমরা অ্যাডমিশন নিয়ে থাকো তবে কিন্তু তোমাদের WBCAP পোর্টাল থেকে অ্যাডমিশন ক্যান্সেল করো। তার আগে কিন্তু তোমরা একদম অ্যাডমিশন ক্যান্সেল করবে না। তার আগে তোমাদের একটা কথা বলে রাখছি, তোমরা অনেকে জানতে চাইছো যে অ্যাকচুয়ালি দাদা কয়টা ভ্যাকেন্সি রয়েছে, কি করে কি জানবো, কাট অফ কেমন কি থাকবে, কি করে জানবো, এই বিষয়গুলো একটু বলে দিই। প্রথমত বলে রাখছি কোন কলেজে স্পেসিফিক কেমন কি কাট অফ রয়েছে সেটা কিন্তু জানা এই মুহূর্তে কিন্তু সম্ভব নয়। যদি কোনো রকম যদি কলেজ থেকে নোটিশ দিয়ে দেওয়া হয় তবে কিন্তু তোমরা ভ্যাকেন্ট সিটগুলো জানতে পারবে। তার আগে আমি তোমাদের বলে রাখবো যে বিভিন্ন অনেক কলেজ রয়েছে ওয়েস্ট বেঙ্গলের, সেই কলেজ থেকে কিন্তু কোন কোন ডিপার্টমেন্টে বা কোন কোন স্ট্রিমে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে তার কিন্তু একটা নোটিশ বা কিন্তু বিজ্ঞাপন দেওয়া হয়, সেটা কিন্তু কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেওয়া হয়, সেইটা তোমরা দেখে তবেই কলেজ অ্যাডমিশন করো। কিন্তু এমন অনেক কলেজ আছে যারা কিন্তু ভ্যাকেন্সি সিটের কিন্তু বা কোন কোন তোমাদের স্ট্রিমের সিটগুলো খালি রয়েছে সেটা কিন্তু প্রকাশ করে না। তো সেক্ষেত্রে বলে রাখছি এটা বিভিন্ন কলেজ ভিত্তিক ব্যাপার। সেক্ষেত্রে যদি যে কলেজে তোমরা নোটিশ বার করবে সেই নোটিশ দেখে তোমরা অ্যাডমিশন নেবে, যে কলেজে বার করবে না সেক্ষেত্রে তোমরা আবেদন করতেও পারো যদি তোমার পছন্দের কলেজ তুমি পেয়ে থাকো। তো যদি তোমাদের পছন্দের কলেজে যদি এই স্ট্যান্ড অ্যালোন মোড স্টার্ট হয় তো এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পারলাম। তো কাট অফ সাথে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি এগুলো কিন্তু যদি কলেজ থেকে নোটিশ বার করে তবে কিন্তু তোমরা জানতে পারবে, নতুবা কিন্তু জানতে পারবে না। এরপর আসি তোমাদের সব থেকে যেটা বড় প্রশ্ন যে
অ্যাকচুয়ালি দাদা তুমি কাট অফ ভ্যাকেন্সির কথাটা তুমি বললে, এরপর অ্যাকচুয়ালি তোমাদের কিসের ভিত্তিতে তোমাদের কলেজে তোমাদের অ্যাডমিশনটা হবে, অর্থাৎ কিসের ভিত্তিতে তোমাদের মেরিট লিস্ট বেরোবে। সচরাচর আমি তোমাদের বলে রাখতে চাই যে তোমাদের কিন্তু কলেজের যে স্পেসিফিক যে অ্যাডমিশনগুলো হয় সেখানে কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি কিন্তু মেরিট ইন্ডেক্সটাকে কিন্তু সব থেকে ভ্যালু দেওয়া হয়। অর্থাৎ তোমরা যেটা দেখেছো WBCAP পোর্টালে যে তোমাদের কিন্তু বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী CMR GMR বিভিন্ন র্যাঙ্কের ভিত্তিতে তোমাদের অ্যাডমিশন হয়েছিল, সেক্ষেত্রে তোমাদের প্রত্যেকটা কলেজে কিন্তু মেরিট ইন্ডেক্সটাকে কিন্তু মেন প্রায়োরিটি দেওয়া হয়। অর্থাৎ তোমাদের মেরিট ইন্ডেক্সের ভিত্তিতে তোমাদের কিন্তু কলেজ অ্যাডমিশন হবে। সেক্ষেত্রে কিন্তু GMR CMR র্যাঙ্কটা কিন্তু এই কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু খুব একটা ভ্যালুয়েবল হবে না। এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিতে পারলাম। সেক্ষেত্রে তোমরা যারা SC ST OBC রয়েছো তোমরাও হয়তো স্পেশাল কিছু ফেসিলিটি পাবে, তবে তোমাদের মেরিট ইন্ডেক্সের উপরই কিন্তু কলেজ সব থেকে বেশি জোর দেবে তোমাদের কলেজে মেরিট লিস্ট পাবলিকের সময়। সাথে আর একটা কথা বলে যাচ্ছি, তোমাদের কিন্তু প্রত্যেকটা কলেজে কিন্তু একটা মেরিট লিস্ট বেরোবে এমনটা নয়। অর্থাৎ তোমাদের কিন্তু অনেক কলেজে কিন্তু 4টে পর্যন্ত মেরিট লিস্ট বেরোতে পারে। আমি যেমন দেখলাম এই মুহূর্তে বঙ্গবাসী কলেজে কিন্তু মোটামুটি ফেজ 4 পর্যন্ত তোমাদের কিন্তু দেখলাম দেওয়া রয়েছে মেরিট লিস্ট তোমাদের বেরোবে, অর্থাৎ 4টে মেরিট লিস্ট কিন্তু বেরোতে পারে সেই বঙ্গবাসী কলেজে। তো বিভিন্ন কলেজে কিন্তু বিভিন্ন সিট অনুযায়ী কিন্তু তোমাদের মেরিট লিস্ট পাবলিক হবে। সর্বোচ্চ কিন্তু 4 থেকে 5টা কিন্তু মেরিট লিস্ট পাবলিক হতে পারে স্ট্যান্ডার্ড মোডে। এই বিষয়টাও আমি তোমাদের ক্লিয়ার করে দিতে পারলাম। তবে মেরিট ইন্ডেক্স ক্যালকুলেশনের ক্ষেত্রে তোমাদের WBCAP এর যে মেরিট ইন্ডেক্স যেভাবে ক্যালকুলেশন হয়েছিল সেইভাবে কিন্তু এই স্ট্যান্ডার্ড মোডে কিন্তু WBCAP এর থেকে ক্যালকুলেশন হবে না। অর্থাৎ WBCAP এ তোমাদের যেভাবে মেরিট ইন্ডেক্স ক্যালকুলেশন হয়েছিল সেই মেরিট ইন্ডেক্স ক্যালকুলেশন কিন্তু কলেজের স্ট্যান্ডার্ড মোডে হবে না। অর্থাৎ তোমাদের কিন্তু WBCAP তোমাদের কলেজ অ্যাডমিশনে তোমাদের টাই ব্রেক কিন্তু একটা অপশন দেওয়া থাকতো মেরিট ইন্ডেক্স ক্যালকুলেশনের ক্ষেত্রে। সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন অর্থাৎ বেশিরভাগ কলেজে কিন্তু এই টাই ব্রেক রুলটাকে মানা হবে না। অর্থাৎ তোমাদের বেস্ট 4 বা বেস্ট 5 যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু মেরিট ইন্ডেক্স ক্যালকুলেশন করা হবে। অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু টাই ব্রেক তোমাদের কিন্তু মানা হবে না। তবে এমন অনেক কলেজ রয়েছে তারা কিন্তু WBCAP এর তোমাদের মেরিট ইন্ডেক্সটাকে ধরেই চলবে। সেক্ষেত্রে সেটা খুবই কম সংখ্যক কলেজে হবে, তবে বেশিরভাগ কলেজে কিন্তু বেস্ট 4 বা বেস্ট 5 এর সাবজেক্টের উপর ক্যালকুলেশন করে তোমাদের কিন্তু মেরিট ইন্ডেক্স কিন্তু হতে চলেছে। এই বিষয়টা তোমরা ক্লিয়ার করে নিতে পারলে। এবার তোমাদের বলে রাখছি যে তোমরা যে কলেজ অ্যাডমিশন করবে সেই কলেজ অ্যাডমিশন কিন্তু তোমাদের নিজস্ব যে কলেজের ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ কোনো রকম কিন্তু একটা ওয়েবসাইটের আওতায় তোমাদের কিন্তু এই অ্যাডমিশন হবে না। প্রত্যেকটা কলেজের নিজস্ব ওয়েবসাইট, সেখান থেকে তোমরা আবেদন করবে। তার আগে বলে রাখছি যে তোমরা যে WBCAP সেন্ট্রাল পোর্টালে সাপোজ তোমরা যারা অ্যাডমিশন নিয়েছো পরবর্তীকালে স্ট্যান্ডার্ড মোডে যদি তোমরা কলেজ পেয়ে যদি WBCAP সেন্ট্রাল পোর্টালে যদি অ্যাডমিশন ক্যান্সেল করো তবে কি তোমরা টাকাটা রিফান্ড পাবে? আমার উত্তর অতি অবশ্যই হ্যাঁ, তোমরা কিন্তু টাকা রিফান্ড পাবে। যদি তোমরা ক্যান্সেল অ্যাডমিশন করার অপশন WBCAP সেন্ট্রাল পোর্টাল থেকে না পাও সেক্ষেত্রে তোমরা কিন্তু নিজস্ব যে কলেজগুলো রয়েছে সেই কলেজে গিয়ে কিন্তু তোমরা তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল করতে পারো। সেক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুবিধা নেই। অর্থাৎ স্ট্যান্ডার্ড মোডে তোমরা কিন্তু সবাই এলিজিবল রয়েছো তোমরা কিন্তু আবেদন করার জন্য। সাথে বলে রাখছি ইয়ার গ্যাপের কিন্তু একটা ব্যাপার থাকে। তো ইয়ার গ্যাপের ব্যাপারটা তোমাদের বলে রাখছি, সর্বাধিক 2023 সালে যারা তোমরা HS পাস আউট করেছো 2023 সালের পর থেকে 2023, 24, 25 পর্যন্ত তোমরা যারা HS পাস আউট করেছো তোমরা কিন্তু সবাই কিন্তু এই স্ট্যান্ডার্ড মোডে কিন্তু আবেদন করতে পারো। সেক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুবিধা নেই। সাথে তোমাদের একটা কথা বলে রাখতে চাই যে তোমাদের সমস্ত স্ট্যান্ডার্ড মোডে যা পেমেন্ট হবে সমস্তটা কিন্তু অনলাইনের মাধ্যম দিয়ে হবে। অর্থাৎ কোনো রকম কিন্তু ফিজিক্যাল তোমাদের পেমেন্ট কলেজে গিয়ে করতে হবে না। সাথে তোমাদের বলে রাখছি তোমাদের কিন্তু কলেজে যে তোমাদের যে অ্যাপ্লিকেশন দিতে হবে অর্থাৎ স্ট্যান্ডার্ড মোডে যে তোমরা কলেজ আবেদন করবে সমস্ত আবেদন কিন্তু তোমাদের আবার কলেজের ওয়েবসাইট থেকে নতুনভাবে করতে হবে। সেখানে তোমার সমস্ত ডিটেলস তোমার যা ছিল সাথে তোমাদের ডকুমেন্টস আপলোড নতুনভাবে করতে হবে, করে তবে কিন্তু তুমি তোমার কলেজে আবেদন করতে পারবে স্ট্যান্ডার্ড মোডে। সাথে আগামীকাল তোমাদের কিন্তু আমি কোন কলেজের কিন্তু স্ট্যান্ডার্ড মোডের নোটিশ জারি করা হয়েছে সেটা কিন্তু আমি জানিয়ে দেবো আগামীকাল নতুন করে ভিডিওর মাধ্যম দিয়ে। তাই আশা করছি তোমরা সমস্ত ডাউট ক্লিয়ার করে নিতে পারলে। তো যদি ভিডিওটা সত্যি ইনফরমেটিভ লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না, আর বেশি করে বন্ধুদের মধ্যে কিন্তু ভিডিওটা শেয়ার করো। আজকের জন্য এইটুকু, অসংখ্য ধন্যবাদ।